আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগত। আজকে আমি যে মসজিদটা তুলে ধরবো সেটা হলো সিটি চৌমাথা মসজিদ, কুয়েত সিটি চৌমাথা মসজিদ। এই যে এই পাশে হচ্ছে টাওয়ার আর এই পাশে হচ্ছে চৌমাথা মসজিদ। এটা চৌমাথা মসজিদ নামে পরিচিত এই মসজিদটা, কারণ হলো এদিকে চারিদিকটা হচ্ছে রাস্তা আর মিডিলে হচ্ছে চৌমাথা মানে মসজিদ। মিডিলে হয়তো পার্কটা মানে অন্য কিছু বানানো যেত, কিন্তু বানায়নি, সেটা মসজিদ বানিয়ে রেখেছে। খুব ভালো জিনিস এটা। তো দেখো চারিদিকটা হচ্ছে রাস্তা, এখানে তোমার চৌমাথা রাস্তা নামে পরিচিত, কিন্তু এখানে টোটালি তোমার রাস্তা হচ্ছে 8 মাথা, 8 দিকে রাস্তা আছে এটায়। চারিদিকে গোল করে 8টা রাস্তা আছে এবং এটা চৌমাথা মসজিদ নামে পরিচিত। তো এই মসজিদটা সম্বন্ধে আজকে আমি বলবো এবং এই মসজিদটার পুরো এরিয়াটা তোমাদেরকে দেখাবো এবং ভিতরের সমস্ত এরিয়াটা দেখাবো, কতজন মানুষ একসাথে নামাজ পড়তে পারে এবং ভিতরের দিকটা কেমন এবং বাইরের দিকটা কেমন, পুরো চারিদিকটা তোমাদেরকে আজকে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। তো এই মসজিদটা হলো চৌমাথা মসজিদ নামে পরিচিত। তো চলো তোমাদেরকে আমি চারিদিকটা ঘুরে দেখাই মসজিদের প্রথমে, তারপরে মসজিদের ঘুরতে ঘুরতে ডিটেলসগুলো বলবো। তো দেখো এটা হলো মসজিদের দক্ষিণ দিক। আমি যে দিক থেকে ভিডিওটা শুরু করছি সেটা হলো দক্ষিণ দিক, এবং দক্ষিণ থেকে মানে পশ্চিম দিক দিয়ে হয়ে আমি উত্তরে যাচ্ছি এবং পূর্ব দিক দিয়ে এসে আবার মানে দক্ষিণে এসে ঢুকবো মসজিদের ভিতরে। তো চলো আমি দক্ষিণ দিক থেকে শুরু করেছি। এই যে সামনে হচ্ছে টাওয়ার, কুয়েত সিটির টাওয়ার, আর এই পাশে হচ্ছে মানে পূর্ব দিকে হচ্ছে মসজিদটা। সিটির টাওয়ার হচ্ছে তোমার পশ্চিম দিকে এবং পূর্ব দিকে হচ্ছে চৌমাথা মসজিদ। যারা কুয়েতে আছে তারা অবশ্যই জানে, যারা দেখেছে। যারা দেখনি তাদেরকে একবার রিকোয়েস্ট করব, অবশ্যই যারা সিটি আসবে চৌমাথা মসজিদে একবার নামাজ পড়ে যাবে, কারণ এটা খুব মানে সিটির মধ্যে ফেমাস মসজিদ চৌমাথা মসজিদ। এক নামে সবাই চিনে যে চৌমাথা মসজিদ। সিটি থেকে বাস স্টেশনের একদম পাশেই, বাস স্টেশন থেকে একটু সময়, মাত্র 1 মিনিট। এই যে এখানে অনেক লোক বসে আছে, সবাই দেখো এগুলো হলো সব প্রবাসী আজনবী বলতে পারো। এরা সব এই মসজিদেই বেশিরভাগ লোক নামাজ পড়বে। এই মসজিদে একসাথে তোমার অনেক লোক নামাজ পড়তে পারে। টোটাল কাতার হচ্ছে তোমার 17টা কাতার আছে, এবং এখানে একসাথে 38 জন লোক একই কাতারে দাঁড়াতে পারে। মানে টোটাল 17 গণিত 38 মারো ওই 600 কত জনের মতো আসে সামথিং এরকম। তো এখানে আমি একটা জিনিস যেটা দেখলাম সেটা হলো এই সিটি মসজিদে সব থেকে বেশি ভিড় হয়। এখানে 3টে জামাত হয় টোটাল, মানে মগরিবের টাইমে। আমি মগরিব টাইমে শুধু নামাজটা পড়েছি এই মসজিদে, বাকি আমি মানে পড়তে পারিনি নামাজ। কারণ হলো আমরা বিকেলের সময় আসি এবং আসরের নামাজ পড়ার পরে বেরিয়ে এসে মগরিবের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমরা এশার নামাজটা পড়তে পারি না মসজিদে, ঘরে এসে পড়তে হয়, কারণ ঘোরাফেরা করতে করতে টাইমটা কেটে যায় ও টাইমটা আর বুঝতে মানে হয় না আর কি, টাইমটা হয়ে ওঠে না। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা কথা যেটা হলো মসজিদের কাজগুলোর সম্বন্ধে একটু বলে দিই। এই ক্ষেত্রে দেখো সিটি এলাকায় যে মসজিদগুলোতে কাজ করে যারা, এখানে যেমন বলছি যে এই মসজিদটা চৌমাথা মসজিদের যিনি কাজ করছেন তেনার খুব একটা মানে ফায়দা নাও হতে পারে, এটা আমার ধারণা। তবে কারণ হচ্ছে যে এখানে বেশিরভাগ মানে এই মসজিদটাতে সবাই আজনবীরা নামাজ পড়ে, অর্থাৎ প্রবাসীরা। আর প্রবাসীরা তো সবসময় টাকা ইনকাম করতে আসে, কেউ তো আর টাকা কাউকে দিতে পারে না, সবাই নিজের নিজে ইনকামের জন্য এসছে। এই মসজিদটাতে তোমার কুয়েতি খুব কম নামাজ পড়ে, আর কুয়েতি যেহেতু কম নামাজ পড়ে সেক্ষেত্রে তোমার মানে যেই হাদিয়ার টাকাগুলো সেগুলো পাওয়া যায় না। তাই যারা মসজিদের কাজে আসে অনেকে মানে ইনকাম করতে পারে বেশি, অনেকে করতে পারে না, হাদিয়া না পেলে পারে তোমার ইনকামটা বাড়ে না। এবং আরও একটা জিনিস, সিটি এলাকায় যেহেতু কাজ করছে, হয়তো মসজিদের কাজ কতক্ষণ হয়, সকালে কাজ সেরে দিল, হয়তো পার্ট টাইম করলো কোনো জায়গায়, সেক্ষেত্রে কেউ মানে কোনো বাধাবিধি নেই মসজিদের কাজে। যারা থাকে বেশিরভাগ লোক আমি দেখেছি তারা গাড়ি ধোয়, গাড়ি ধোয়াতে অনেক টাকা ইনকাম আছে। একটা বাড়িতে যদি আপনি গাড়ি ধোন মানে মিনিমাম আপনাকে 20 দিনার থেকে 30 দিনার পার মান্থ দেবে। যদি 2-3টে বাড়িতে গাড়ি ধুতে পারেন তা বুঝতে পারছেন কতটা ইনকাম। মসজিদের কাজগুলোতে এই ধরনের ইনকামটা হয়ে থাকে বা হয় বা হবে। কিছু কিছু জায়গায় হয় না হয়তো, কিন্তু বেশিরভাগ জায়গায় হয়। কিছু কিছু জায়গায় হয় না বলতে তোমার যেগুলো মরুভূমি এলাকা বা সৌদি বর্ডার বা আরও যেগুলো দুয়ানিয়া আছে, যেগুলোতে তোমার মান্দ্রা বলে, ঠিক আছে, যেগুলো চাষের এলাকা,
সেই সব জায়গায় তো কুয়েতিরা নামাজ খুব কম পড়তে যায়, আর সেখানে মাদ্রা মানে চাষের এলাকাতে তো গাড়ি খুব কম থাকবে। সেই ক্ষেত্রে সেইখানে যে মসজিদগুলো থাকে সেইখানেও মসজিদ আছে, সেই মসজিদে যিনারা কাজ করেন তেনাদের হয়তো ফায়দাটা একটু কম হতে পারে, এ হচ্ছে ব্যাপার। তো এই সমস্ত ব্যাপার তোমাদেরকে মসজিদটা চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে এখন মাগরিবের নামাজ পড়ে বেরিয়ে এলাম, মাগরিবের নামাজ পড়ে। তো একটু আগে তোমার সন্ধে হয়নি, সন্ধ্যের আগেরটা দেখাচ্ছিলাম, এখন সন্ধ্যের পরে যে কত সুন্দর লাইট জ্বলছে এবং কত সুন্দর লাগছে দেখে দাও। এই হচ্ছে চৌমাথা মসজিদ। আর এখানে একসাথে প্রায় 666 জন কি সামথিং এরকম জন একই জামাতে মানে একসাথে নামাজ পড়া যায়, এত বড় মসজিদ এটা। আর এখানে দুটো জামাত হয় পরপর এবং 3 নম্বর জামাতটা ছোট হয়, মানে দুটো জামাত সবসময় ফুল হয়ে যায় মাগরিব টাইমে। কারণ হলো এখানে প্রত্যেক জুম্মাতে বেশিরভাগ লোক ঘুরতে আসে, বেশিরভাগ ড্রাইভাররা ছুটি পায় প্রত্যেক জুম্মাতে। আর যারা হাউস বয়ের কাজ করে বা কোম্পানির কাজ করে তারাও ছুটি পায়। তবে হয়তো হাউস বয়রা 15 দিনে একটা কিংবা 1 মাসে একটা ছুটি পায়, আমরা যেমন 1 মাস পর পর একবার যাই, সেই রকমই যারা কোম্পানি কাজ করে তারাও এরকম আসে। এবং যারা নামাজ পড়ে তারা এই চৌমাথা মসজিদে নামাজ পড়ার চেষ্টা করে, কারণ ওইখান থেকে মসজিদটা খুব কাছে, মানে এখানেই ঘোরাফেরাটা করে চৌমাথা মসজিদের আশেপাশেই, মানে সব কিছু মানে দেখার মতো জায়গা আর কি। এটাই হচ্ছে মেন সিটি, সেই জন্য এখানে একটু ভিড়টা বেশি হয়। এ হচ্ছে সেই চৌমাথা মসজিদ, যেটা খুব ফেমাস নাম। এইদিকে হচ্ছে পানির লাগানো আছে, ফিল্টার, এগুলো খাওয়ার পানি, খেতে পারেন এই পানিগুলো। আর এই পাশটাতে এই যে আর একটা জামাত চলছে, এই যে। আর এই পাশে আমাদের এই বান্দর ভাইটা বসে আছে। ওকে বান্দর বলবো না তা কী বলবো, দেখো আমি মাগরিবের নামাজ পড়তে গেলাম, আমরা এসেছিলাম আসরের সময়, বসে বসে ক্রিকেট খেলছিল, আমাকে বসে বসে দেখতে হচ্ছিল। আমি 2 ঘন্টা ক্রিকেট খেলা দেখলাম ওর, কিন্তু ও নামাজটা পড়লো না, সেই জন্য আমার রাগ ওর উপরে। দেখো একটা বিষয় মনে রাখবে, বন্ধু বানাও এমন যে বন্ধু তোমাকে জান্নাতে নিয়ে যাবে, এমন বন্ধু বানিও না যে তোমাকে জাহান্নাম পানি টেনে নিয়ে যাবে। কারণ হলো দেখো, নামাজ, জুম্মার নামাজ তো পড়েছে, অবশ্যই জুম্মার নামাজ পড়েছে, হয়তো আসরটা খেলাতে কাটিয়ে দিল, পারলেই তো মানে পড়তে পারতো। আসরের নামাজ পড়ে যেমন আমি এসেছিলাম, আসরের নামাজ পড়ার পরে ওর কাছে এসেছিলাম, ও পড়েনি হয়তো বা পড়েছে নাকি না আমি জানি না, কিন্তু মাগরিবের টাইমে কিন্তু খেলা শেষ হয়ে গেছে, পারলে নামাজটা পড়তে পারতো। ওই যে বসে বসে সিগারেট খাচ্ছে, কি বলবো তাহলে ভাবো, সিগারেট খেতে পাচ্ছে বসে বসে, কিন্তু মাত্র মাগরিবের নামাজ পড়তে কতক্ষণ লাগে, খুব জোর হলে তোমার 10 মিনিট, জামাতে হয়তো 7 মিনিট, আর সুন্নত নফল যদি পড়লো সঙ্গে সঙ্গে পড়ে নিল হয়তো 3 মিনিট কি 4 মিনিট, বাস, কতই বা সময়, কিন্তু পড়বে না, কি বলবো, ছাড়ো। যাই হোক, ভিডিওটা এখানে রাখছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।